কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, শুভ সকাল। আড্ডা জাংশনের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনুষ্ঠানটি পরিচালনায় শামশের মল্লিক। আর আজকে আমি রয়েছি আপনাদের সঙ্গে সঞ্চালনায় পূর্বাশা মিত্র। আজকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে দুইজন সঙ্গীত শিল্পীকে। চলুন পরিচয় করে নেওয়া যাক। দিদি, কি নাম আপনার? আচ্ছা দিদি, কোথা থেকে আসছেন? আমি আসাম থেকে। আসাম থেকে। আসামের কোথায় থাকেন? আসাম গুয়াহাটিতে। গুয়াহাটি, বাহ। আচ্ছা, এবার চলে যাচ্ছি দাদার কাছে। দাদা, নমস্কার। কি নাম আপনার? আমার নাম পঙ্কজ অধিকারী। আপনি কোথা থেকে আসছেন? আমি হরিণঘাটা, নদিয়া জেলার। নদিয়া জেলার হরিণঘাটা, বাহ তো না, গ্রামের নাম কাষ্টডাঙ্গা আর কি। বাহ। আমরা পরিচয় করলাম আজকের আমাদের দুইজন সঙ্গীত শিল্পীর সাথে। তো এবার আমরা চলে যাব প্রথম গানে। প্রথম কি গান শোনাচ্ছেন দাদা? আমি শ্রদ্ধেয় মান্না দের সুন্দরী গো দোহাই তোমার, এই গানটা আমি গাইছি। বাহ। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে, না না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, আজ পৃথিবী ভালোবাসা সময় গেছে ঘুরে, না না একটু ফাগুন আগুন দিয়ে জল ফেলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। বাহ, চমৎকার, অসাধারণ। আমরা একটা গান শুনলাম দাদার থেকে। সত্যিই যেন আজকের আমাদের সকালের পরিবেশটা একদম অন্যরকম হয়ে উঠলো। আর যারা দর্শক বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন, নিশ্চয়ই দাদার গানটি আপনাদের বেশ ভালো লেগেছে। আরো সুন্দর সুন্দর গান শুনতে অবশ্যই কিন্তু আজকের আমাদের এপিসোডটা পুরো দেখতে হবে। এবার চলে আসছি দিদির কাছে। দিদির, আপনার গানের পাশাপাশি মেন হবি কি? মানে গান তো করেন, তার সঙ্গে আর কি করেন? কিছু না, আচ্ছা, এমনি হাউস ওয়াইফ, আর এমনি গান গান গাইতেই ভালো ভালোবাসি, লাগে। তাই আচ্ছা আচ্ছা, বাহ। গান দিয়েই থাকি। এবার আপনি কি গান শোনাচ্ছেন আমাদের? আমি শোনাচ্ছি লতা দিদির আপনার
না যেও না। না যেও না, আচ্ছা বেশ। না যেও না, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না। আমি যে তোমারই শুধু জীবনে মরণে, আমি যে তোমারই শুধু জীবনে মরণে, ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে। না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না। যে কথা বলিতে বাধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে অবদা। যে কথা বলিতে বাধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে অবদা। জীবন রজনী জানি এমনি পোহাবে, জীবন রজনী জানি এমনি পোহাবে, চাঁদের তরণী তুমি সুদূরে মিলাবে। না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না। চমৎকার, অসাধারণ। আমরা একটা গান শুনলাম দিদির থেকে, সত্যিই যেন মন ভরে উঠলো দিদির গানে। এরপর চলে যাব দাদার কাছে। গানের পাশাপাশি আর কি করতে ভালো লাগে, মানে আপনি কি করেন? অ্যাকচুয়ালি আমি আছি এগ্রিকালচার ডিপার্টমেন্টে, আমি জব করি। গানের পাশাপাশি একটু কবিতা লেখালেখি এটাও আমি পছন্দ করি, বা কবিতা লিখি আমি হুম, ছোটখাটো ভাবে যতটা সম্ভব। এটাই হচ্ছে আমার নেশা বলুন, পেশা বলুন। আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, গানের জগতে আপনি কতদিন ধরে আছেন? অ্যাকচুয়ালি আমার বাল্যকালে থেকেই আমার গান বাজনার উপর একটা ন্যাকটা আছে। যেমন আমার পরিবারের যেমন আমাদের ব্লাড রিলেটেড, প্রত্যেকেই গান বাজনা একটু পছন্দ করে। ছোট থেকেই আর কি এটা ওটা বাজাতে বাজাতে, গুনগুন করে গান গাইতে গাইতে গান গাইতাম। আর অ্যাকচুয়ালি আমি গানটা ধরেছি বছর 3 হলো। বছর 3 হলো, মানে যখন লকডাউন চলছিল লকডাউন সেই পিরিয়ড থেকে সময় আমি থেকে গানটা অবসর সময় কাটানোর জন্য কিভাবে নিজেকে একটু ব্যস্ত রাখবেন, অবসর পিরিয়ডটা কাটানোর জন্য আমি এটা সেই সময় আমরা শুরু সবাই করি। গৃহবন্দী ছিলাম। ওই বাহ। সময়টা। দিদি, গানের জগতে আপনি কতদিন ধরে আছেন? আমি আছি বেশ বছরখানেক ধরে। বছরখানেক, মানে আপনারও সেই লকডাউন থেকেই শুরু হয়েছে বলতে গেলে? না, আমার লকডাউনের পর থেকে। লকডাউনের পর থেকে গানের জগতে। আচ্ছা, গান করতে এমনি কি সবসময় ভালো লাগে, মানে গানের সময় কখন প্র্যাকটিসে বসেন? প্র্যাকটিস তো তেমন ভাবে করি না, যখন সময় পাই একটু আর কি সময় পার করার জন্য যতটুকু অতটুকু নেই যা হয় আর কি। আচ্ছা, এমনিতে তো আমাদের মহিলাদের সময় কোথায় থাকে। আড্ডা তো চলতেই থাকবে। এখন নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি আমরা আবার বিরতির পর, সঙ্গে থাকুন।
নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা বাহ, এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান হ্যাঁ। শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। ফিরে এলাম আমরা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত আড্ডা জংশন। এখন আমরা আসছি দাদার কাছে। দাদার এরপর আপনার নেক্সট গান কি থাকছে? পরবর্তী গান ও আমার মন যমুনা অঙ্গে অঙ্গে, সদ্য মান্না দে মহাশয়ের গান। অ্যাকচুয়ালি আমার ওনার গানগুলো আমার খুব ভালো লাগে, আমি গাইতেও ভালোবাসি বা গাওয়ার চেষ্টা করি। বাহ। যমুনা অঙ্গে অঙ্গে ভাতরঙ্গে কতই খেলা, বধূ তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। বধূ তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। অরূপের মিথ্যে গুরো অমন যদি বিরূপ থাকে, ও গুণের কি দাম বলো লাজে যদি আগুন ঢাকে। অরূপের মিথ্যে গুরো অমন যদি বিরূপ থাকে, ও গুণের কি দাম বলো লাজে যদি আগুন ঢাকে। কবে আর আসবে সময়, বাসবে ভালো, হাসবে ময়ূর পঙ্খী ভেলা। বধূ তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। বধূ তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা।
বেহিসাবের ভুল ধরে যে কি এত বিচার করার অবিচারে ভয় করে যে কি অত হিসাব করা বেহিসাবের ভুল ধরে যে এখনো ডুব না দিলে করবে স্নান হয় গো কবে গাগিরি ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে এখনো ডুব না দিলে করবে স্নান হয় গো কবে গাগিরি ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে মনেরই সোনা যে আনমো না দিন গোনাতে মাটির ঢেলা বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে সারা বেলা বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে সারা বেলা ও আমার মন যমুনা অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে সারা বেলা বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে সারা বেলা। বাহ, চমৎকার, অসাধারণ আমরা একটি গান শুনলাম। সত্যি দাদার দুটো গানই যেন মন ছুঁয়ে গেল, খুবই সুন্দর। আচ্ছা, এবার দাদার কাছে আসবো। এই যে আপনার গান হাজার হাজার দর্শক বন্ধুর কাছে পৌঁছে যাচ্ছে, আজকে আমাদের স্টুডিওতে বসে এই যে আপনি গান গাইছেন, এই অনুভূতিটা কেমন? দেখুন, একটা তো অনুভূতি হবে যে আমার গান প্রত্যেকের ভালো লাগবে। আমি যে গান কেমন গাইলাম সেটা বড় ব্যাপার নয়, দর্শকদের যদি আমার গান ভালো লাগে সেটাই আমার মনে হয় পরম পাওয়া। আর সর্বোপরি আমি আপনাদের চ্যানেল ভিশন সংস্থা, আপনারা যারা কর্ণধারা আছেন বা আপনাদের প্রত্যেককে আমার প্রথমেই ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আমার মতন একটা শিল্পীকে যে আপনারা এখানে নিয়ে এসেছেন বা আমি আপনাদের সামনে আমি গান গাইতে পাওয়ার বা সুযোগ পেয়েছি, এটা আমি নিজেকে সত্যি খুব পরম পাওয়া বলে আমি মনে করছি। বেশ, দিদির কাছে আসবো। আপনার এই অনুভূতিটা কেমন? এই যে আপনার গান হাজার হাজার দর্শক বন্ধুরা শুনছেন টিভির ওপারে, তো এই অনুভূতিটা কেমন আপনার? প্রথমত তো হাজার হাজার দর্শক বন্ধুরা শুনবে কিনা জানি না, কেমন গেয়েছি তাও বলতে পারবো না, তো চেষ্টা করি আর একটু গাওয়ার জন্য। আর আসাম থেকে পশ্চিমবঙ্গে এসে গান করেছি, এটাই অনেক আনন্দের ব্যাপার। আমার জীবনের জন্য তো অনেক বড় বিশাল ব্যাপার এটা। আচ্ছা আচ্ছা, বেশ। এরকমই আপনাদের গান হাজার হাজার দর্শক বন্ধুরা শুনবেন এবং পরবর্তীতেও আমরা চাইবো আপনারা আবার আমাদের স্টুডিওতে আসবেন এবং সুন্দর সুন্দর গান শোনাবেন। আচ্ছা, এই যে আপনারা গান করছেন, গানের অনুপ্রেরণা পান কিভাবে? গানের অনুপ্রেরণা মানে পরিবারের কিছুটা সহযোগিতা রয়েছে, মানে পরিবার পছন্দ করে আপনারা যে যে গান করেন? পরিবার পছন্দ করে, গান তো সবাই পছন্দ করে। বাহ, সেভাবে মানে চেষ্টা করি আর। আচ্ছা আচ্ছা, আপনার পরবর্তী গান কি থাকছে? আমার পরবর্তী গান হয়েছে স্বর্গীয় মান্নাদের হৃদয়ের গান শিখে গাইব সবাই। আচ্ছা আচ্ছা, বাহ। সবাই পড়ে কজনা তোমার
আমরা শুনলাম দিদির দ্বিতীয় গান, সত্যি অসুন্দর, মানে খুবই সুন্দর, বেশ ভালো লেগেছে, অপূর্ব, যেন মন ভরে উঠল। অসংখ্য ধন্যবাদ দিদিকে যে এত সুন্দর আমাদের একটা গান উপহার দেওয়ার জন্য। গান নিয়ে আপনার পরবর্তী ভবিষ্যৎ কি রয়েছে, মানে কি প্ল্যান রয়েছে পরবর্তীতে? তো আপনার দেখি কি করা যায়, গান নিয়ে আরো এগোনোর তো চেষ্টা আছে এখন, ঈশ্বরে কি করে, মানে নিজের যদি কিছু অ্যালবাম বের করতে পারে, যদি সাপোর্ট পাই তাহলে অবশ্যই এগিয়ে যাওয়া হবে। দাদার কাছে আসবো, গান নিয়ে পরবর্তী প্ল্যান কি আছে? দেখুন, অ্যাকচুয়ালি আমার গানের অনুপ্রেরণা যোগায় হচ্ছে আমার মা এখনো পর্যন্ত। আমি যদি এখনো একটা গান গাই, আমার মাকে আগে শোনাও, আমার মা যদি বলেন না গানটা ঠিক হয়েছে বা ভুল হয়েছে বা এইখানে তোর এইটাই হয়েছে, গানটা আবার কর। আর আমার স্ত্রী তো আছেনই, উনি তো আমি যদি সারাদিন গান গাই একবারও বলবে না, যদি কোনো এমার্জেন্সি কাজও থাকে তাও বলবে না যে তোমাকে কাজটা আগে করতে হবে। জানে যে উনি ওকে গান করছে মানে উনি গান করুক। তো অনুপ্রেরণা আমি এনাদের কাছ থেকে সব থেকে বেশি ভাবে পেয়েছি। বাহ, আমরা এবার শিল্পীদের, দুই শিল্পীর হাতে তুলে দেব আড্ডা জাংশনের পক্ষ থেকে সার্টিফিকেট। আমি তুলে দিচ্ছি দাদার হাতে, তুলে দিচ্ছি সার্টিফিকেট। থ্যাংক ইউ। গিফট কুপন, থ্যাংক ইউ। মেমেন্টো, থ্যাংক ইউ। এবং একটি মেডেল পরিয়ে দিচ্ছি। সরে আসো। থ্যাংক ইউ। আর আপনাকে আমি আমার তরফ থেকে একটি কবিতার বই আপনাকে উপহার দিলাম। এই বইটিতে আমার লেখাও কবিতা রয়েছে। ধন্যবাদ। দিদির হাতে তুলে দিচ্ছি আড্ডা জাংশনের পক্ষ থেকে সার্টিফিকেট। অসংখ্য ধন্যবাদ। গিফট ভাউচার, তার সঙ্গে মেমেন্টো, অসংখ্য ধন্যবাদ, আর মেডেল। আজকের আমরা এপিসোড এখানেই শেষ করছি। আবারও আমরা ফিরে আসবো পরবর্তী আড্ডা জাংশনের অনুষ্ঠানে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল ভিশন নিবেদিত আড্ডা জাংশন। নমস্কার।